আমি কি পুলসিরাত পার হতে পারবো? অনেকেই তো পড়ে যাচ্ছে। ডান হাত না বাম হাত, এই একটি মুহূর্তই ঠিক করবে জান্নাত নাকি জাহান্নাম। এবং আগামী 10 মিনিটে আপনি দেখবেন সেই যুবকের সাথে কি ঘটল যে কবরে 2 বার মৃত্যু দেখেছিল। গত পর্বে আমরা দেখেছি কিভাবে সে কবরের আযাব থেকে বেঁচে গেল 5টি আমলের কারণে। কিন্তু কবর তো শুধু শুরু। হাসরের ময়দানে 50,000 বছরের অপেক্ষা, পুলসিরাতের ব্লেডের মতো সরু পুল, এবং শেষ পরীক্ষা আমলনামা কোন হাতে আসবে। আজ আপনি জানবেন হাসরের ময়দানে 3টি সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, পুলসিরাত পার হওয়ার একমাত্র উপায়, এবং জান্নাতে প্রথম যে জিনিস দেয়া হয় সেটা কি। মনে আছে সেই যুবকটির কথা যে কবরে প্রথমবার আগুন দেখেছিল, তারপর তওবা করে জান্নাতের বাগান পেয়েছিল। এখন তার আসল পরীক্ষা শুরু হবে। হঠাৎ কবরের ভেতর সবকিছু কাঁপতে শুরু করলো। মাটি ফাটল, একটা শক্তি যেন তাকে টেনে বের করছে। যুবকটি চোখ খুলল এবং যা দেখল তাতে তার শ্বাস বন্ধ হয়ে গেল। আকাশ ফেটে গেছে, সূর্য নিভে গেছে, পাহাড়গুলো ধুলোর মতো উঠছে। এটাই সেই দিন, কিয়ামত। কিন্তু এখন শুরু হবে 3টি ভয়ঙ্কর পরীক্ষা যা তাকে দিতে হবে। প্রথম পরীক্ষা, যুবকটি যখন কবর থেকে বের হলো, চারপাশে কোটি কোটি মানুষ। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার। আপনি হয়তো ভাবছেন মানুষ একে অপরকে খুঁজছে, পরিবার একসাথে হচ্ছে। না, সবাই একা। মায়েরা তাদের সন্তানদের থেকে পালাচ্ছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাচ্ছে না। কেন? কারণ এখন প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যুবকটি চারপাশে তাকালো। কিছু মানুষের মুখ উজ্জ্বল, যেন নূর। আবার কিছু মানুষের মুখ কালো, যেন পুড়ে গেছে। তার মনে প্রশ্ন জাগলো, আমার মুখ কেমন? কিন্তু তার হাতে কোনো আয়না নেই। তাকে অপেক্ষা করতে হবে, এবং এই অপেক্ষা 50,000 বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হাসরের ময়দানে একদিন মানে দুনিয়ার 50,000 বছর। কিন্তু মোমেনদের জন্য এটা অনুভূত হবে শুধু একটা নামাজের সময়ের মতো। যুবকটি অপেক্ষা করতে লাগলো। সূর্য মাথার উপর এত কাছে যে ঘাম ঝরছে, কিন্তু সে শান্ত। কেন? কারণ সে মনে করল সে তওবা করেছিল, 5টি আমল করেছিল, মা বাবার সাথে ভালো ব্যবহার করেছিল। হয়তো হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন। হঠাৎ আকাশ থেকে কিছু একটা উড়ে আসতে শুরু করলো। কাগজ, লক্ষ লক্ষ কাগজ, প্রত্যেকের আমলনামা। কিছু মানুষের কাছে কাগজ ডান হাতে এসে পড়ল। তারা খুশিতে চিৎকার করে উঠল, হা উমিয়া, হা উমিয়া, এটা আমার আমলনামা, দেখ। আবার কিছু মানুষের কাছে বাম হাতে এলো। তাদের মুখ দেখে মনে হলো পৃথিবী শেষ হয়ে গেছে। তারা চিৎকার করছে, হায়, আমার আমলনামা আমাকে না দেওয়া হলেই ভালো হতো। এবং সে ভয়ঙ্কর, কিছু মানুষের আমলনামা পিঠের পেছন থেকে এলো। তারা তখনই বুঝে গেল তাদের ঠিকানা জাহান্নাম। যুবকটি হাত কাঁপতে লাগলো। আমার কিতাব কোথায়? ডান হাতে আসবে নাকি বাম হাতে? সে দুনিয়ার জীবন মনে করল। হ্যাঁ, সে তওবা করেছিল, কিন্তু তার আগে কত পাপ। এবং তারপর একটা সাদা কাগজ উড়ে এলো। ধীরে ধীরে যুবকটি হাত বাড়াল এবং যুবক চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কিতাব খুলল এবং যা দেখল, তার পাপগুলো সব নেকিতে বদলে গেছে। আল্লাহ তার তওবা কবুল করেছেন, কিন্তু এখনো শেষ নয়। এখনো একটা পরীক্ষা বাকি, সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, পুলসিরাত। ফেরেশতারা ঘোষণা করলেন, যাদের আমলনামা ডান হাতে তারা পুলসিরাতের দিকে এগিয়ে যাও। যুবকটি মুমিনদের সাথে হাঁটতে লাগলো, এবং যখন সে পুলসিরাত দেখল। আপনি হয়তো ভাবছেন পুলসিরাত একটা সাধারণ পুল। না, এটা চুলের চেয়েও সরু,
তলোয়ারের চেয়েও ধারালো এবং নিচে জাহান্নামের আগুন। কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাচ্ছে, কেউ হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আবার কেউ পড়ে যাচ্ছে। যুবকটির পালা এলো। সে পুলসিরাতের উপর পা রাখল। শরীর কাঁপছে। নিচে আগুনের গর্জন শুনতে পাচ্ছে। হে আল্লাহ, আমাকে বাঁচাও। কিন্তু এখানে একটা রহস্য আছে। পুলসিরাত কার জন্য সহজ হয়, কার জন্য কঠিন, তার উত্তর আপনার আমল। যে যত নেক আমল করেছে তার জন্য পুল তত চওড়া হবে। যে যত পাপ করেছে তার জন্য তত সরু। যুবকটি চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং হঠাৎ সে অনুভব করল তার পা শক্ত মাটিতে। সে পার হয়ে গেছে। পুলসিরাত পার হওয়ার পর যুবকটি একটা সুন্দর জায়গায় এসে পৌঁছালে। সামনে একটা হাউস, হাউজে কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে দাঁড়িয়ে মুমিনদের পানি পান করাচ্ছেন। যুবকটি কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা পেয়ালা দিলেন। সে পানি পান করল। এমন মিষ্টি, এমন ঠান্ডা, কখনো এমন পানিও পান করেনি। এবং এই পানি পান করার পর আর কখনো পিপাসা লাগবে না। তারপর ফেরেশতারা তাকে জান্নাতের তোরণের দিকে নিয়ে গেল। বিশাল দরজা, নূরের অক্ষরে লেখা জান্নাতে আদন, যার প্রতিশ্রুতি আল্লাহ তার মুত্তাকি বান্দাদের দিয়েছিলেন। দরজা খুলে গেল এবং ভেতরে যা দেখল, দুধ ও মধুর নহর, সোনা ও মুক্তার প্রাসাদ, এমন গাছ যার ছায়া 100 বছরের রাস্তার সমান। হুরেরা হাসি মুখে স্বাগত জানাচ্ছে। ফেরেশতারা বলছে, সালামু আলাইকুম, তোমরা ভালো কাজ করেছ, এখন এখানে চিরকাল থাকো। যুবকটি একটা গাছের নিচে বসল। মৃদু বাতাস বইছে। চারপাশে শান্তি, না কোনো কষ্ট, না কোনো ভয়, না কোনো মৃত্যু। চিরকাল শুধু সুখ, শান্তি আর আল্লাহর সন্তুষ্টি। যুবকটি পুরো যাত্রাটা মনে করল। দুনিয়ায় যখন সে পাপে ডুবেছিল, তারপর সেই ভয়ঙ্কর স্বপ্ন, কবরের আগুন, তওবা, 5টি আমল, জীবন বদল, এবং এখন জান্নাত। হঠাৎ একজন ফেরেশতা তার কাছে এলো। তোমার পরিবার শীঘ্রই আসবে, তারাও তোমার মতো তওবা করেছিল। যুবকটির চোখে খুশির পানি এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে এই পথ দেখিয়েছেন, তিনি না দেখালে আমি কখনো পথ পেতাম না। এই গল্প থেকে আমরা 3টি শিক্ষা পেলাম। 1, তওবা কখনো দেরি নয়, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আল্লাহর রহমতের দরজা খোলা। 2, ছোট আমলই বড় পরিবর্তন আনে। 5টি আমল তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেল। 3, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আজ যা করছেন সেটাই ঠিক করবে আপনার অনন্তকাল। আপনি কি জান্নাত চান? তাহলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন ইস্তেগফার, সূরা মুলক পড়া, নামাজ ঠিক রাখা, মা বাবার খেদমত এবং সর্বদা আল্লাহকে স্মরণ। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং যা কিছু জান্নাতের কাছে নিয়ে যায় তা চাই। আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই এবং যা কিছু জাহান্নামের কাছে নিয়ে যায় তা থেকে আশ্রয় চাই। আমাদের সবাইকে জান্নাতে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত করো। আমিন। এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, হয়তো এটা তাদের জীবন বদলে দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একত্রিত। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।